আমাদের এইচএস পরীক্ষার রেজাল্ট বেরোলো, আর আমি আমার স্বপ্ন কীর্তন নিয়ে পড়াশোনা করতে চলেছি সাগরের জন্য। মোহনাদি রোহিতকে পছন্দ করে। এই কথাটা শোনার পর সাগর মোহনাদির বাড়ি যাওয়াই ছেড়ে দেয়। মোহনাদি সাগরের খোঁজে সাগরদের বাড়িতে গেলেও সেখানে সাগরকে দেখতে পায় না। অবশেষে গঙ্গার পাড়ে সাগরকে দেখতে পায় মোহনাদি। এই যে মিস্টার সাগরদীপ চ্যাটার্জি, আপনাকে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমার সিক্স সেন্স বলছিল আপনি এখানেই থাকবেন। এই কি হয়েছে? তোর সাথে কিছু হয়েছে? ভালোবাসা থাকলে এরকম একটু হয়। আচ্ছা, আমি তোমাকে কোনোদিনও বলেছি আমি তোরিকে ভালোবাসি? না। তাহলে কেন তোরি তোরি করো? আমি বুঝতে পারি না, আমি ইরিটেট হই। তুমি বোঝো না সেটা? আমি 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 হাত জোর করছি, আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পারি। তুমি হাত জোর করছো কেন? আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে। দেখো আমি কান ধরছি, দেখো আমার ভুলে গেছে। আমি এভাবে তোমার সাথে আর কথা বলবো না। না আসলে কি বলতো, তুই তো কখনো আমার সঙ্গে এভাবে কথা বলিস না। মোহনাদি, আমি তোরিকে ভালোবাসি না গো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। সেদিনকে ওই রোহিতের নামটা উঠতে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে মোহনাদি। আমি তোমাকে ভালোবাসি। কি বলছিস কি ভাই? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এসব হয় না। এই তুই তুই হাসছিস কেন? কেমন লাগলো ড্রামাবাজের মাত্র দুটো ডায়লগ? তুই অভিনয় করছিলি? নয়তো কি, তোমার বিয়েতে পিড়ি চাগাবো, তোমাকে সব থেকে উপরে তুলবো, বরের থেকেও উপরে। কত দায়িত্ব বলো তো আমার তোমার বিয়েতে। একটা শেরওয়ানি কিনতে হবে। এই এদিকে দেখি, আমাদেরকে তাকা। তোর চোখে জল কেন? চোখে জল? ও, তোমার এই বিয়ের কথা ভাবছিলাম তো, কত দূর বিয়ে হয়ে যাবে, হয়তো গঙ্গার ওপারে বিয়ে হয়ে যাবে, সেই জন্য আর কি, আর কিছুই না। তার জন্য ফেলফেল করে কাঁদবি? কাঁদিনি গো, চোখে জলটা চলে এসছে এমনি। আর হ্যাঁ, একটা কথা আছে, আমি হায়দ্রাবাদ চলে যাচ্ছি, ওখানে কলেজে আমার সিলেকশন হয়ে গেছে। আটকাবে না? না, আটকাবো কেন? ওই কলেজে হয়তো তোর স্বপ্ন আছে। হ্যালো সাগর, মোহনাদির বাড়ি যাবি রে একটু পরে? এই তোরি, আমার হায়দ্রাবাদ কলেজে সিলেকশন হয়ে গেছে। কই জানাসনি তো? না, আসলে গতকাল রাতে ইমেলটা এসছে তো, তাই আর জানানো হয়নি। অত দূরে চলে যাবি? অত দূর? কোথায় অত দূর? না আসলে আমার বাড়ির ছাদ থেকে তো আর দেখা যাবে না, তাই। চল। চল। মোহনাদি, ও মোহনাদি। কে? তোরি? আয়। শুধু তোরি নয়, সাগরও আছে। বাবা, সাগর তোরি দুজনেই একসাথে এই মোহনার কাছে? কি ব্যাপার? কি করব বলো, সাগরকে তো মোহনার কাছে ফিরতেই হতো, তাই না? বাবা, এই তোরি কি খাবি বল? কিচ্ছু খাবো না গো মোহনাদি। শোনো না, হস্তশিল্পের মেলা থেকে তুমি যে চুড়িটা এনেছিলে না, আরে তুমি আর আমি গেলাম গো। হ্যাঁ, ওই চুড়িগুলো একটু দাও না, সন্ধ্যায় বিয়ে বাড়ি পরে যাব। কোন চুড়িটা বল? ওই করি বসানোটা গো। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা আচ্ছা তোরি, তুই না হয় চুড়ি নিতে এসেছিস, আর এই ভদ্রলোক? এই যে মিস্টার সাগরদীপ চট্টোপাধ্যায়। মোহনাদি, আমি না তোমাকে বলেছি যে আমার টাইটেলটা তুমি চট্টোপাধ্যায় ইউজ করবে না, বলবে সাগরদীপ চ্যাটার্জি। টাইটেল নয়, সারনেম। সারনেম মানে হলো পদবী, টাইটেল মানে হলো উপাধি, সমঝা? ওই একই হলো। না রে, একই হলো না। এই তুই চুপ কর, দেখছি। এই কি বললো? বললো দেখতে ইচ্ছে করে না। তো দেখতে ইচ্ছে করে না যখন দেখিস কেন? নিজেকে কি রামচন্দ্রের মতো দেখতে? মুখটাই তো কিরকম বেকা।
তুই এখান থেকে যেদিন যাবি না সেদিন আমি বাঁচবো। বিরক্তিকর। ও হ্যাঁ মোহনাদি, তুমি শুনেছো সাগর 4 বছরের জন্য হায়দ্রাবাদ চলে যাচ্ছে? ও তোকেও এই গুলটা দিয়েছে? হ্যাঁ রে, ও গুল ছেড়ে কি কিচ্ছু দিতে পারে না। সেদিন আমাকে কি বলে জানিস? আমাকে বলে মোহনাদি আমি হানিমুনে যাব সুইজারল্যান্ড। পড়াশোনা করছে গরুর গাড়ির মতো, আর ও প্লেনে চেপে যাবে সুইজারল্যান্ড। তুই একটু ভাব। সাগর তুই পড় বুঝলি, পড়াশোনাটাই মন দে, নাহলে তোর সুইজারল্যান্ড দিঘানা হয়ে যায়। এই দেখো, এটা হচ্ছে কলেজের ইমেল, আর এটা ট্রেনের টিকিট। সাগর তুই সত্যি 4 বছরের জন্য হায়দ্রাবাদ চলে যাচ্ছিস? কাল 12টায় ট্রেন। আচ্ছা, ততদিনে রোহিতকে বিয়ে করে এক বাচ্চার মা না হয়ে যায়। এই রোহিতটাকে? ও তোকে তো বলাই হয়নি। জানিস রোহিত কাল আমাকে প্রপোজ করেছে। তুমি রাজি হয়ে গেছো? না এখন না, কটা দিন একটু ঘুরুক। এই গ্রুপ বলতে মনে পড়লো, জানিস ওরা না প্রত্যেক বছর 2টো করে ফরেন ট্রিপ করে। কি বিরাট বাড়ি, দামি দামি শাড়ি, আমি একেবারে রানী হয়ে যাবো রে। জামাইবাবু ছবি দেখাও না। হ্যাঁ তারা। বাবা তোর তো দেখি তর্স হয় না রে, প্রপোজ করলো কি করলো না একেবারে জামাইবাবু হয়ে গেল। সেই তো তোরই, এ তোর বড্ড বাড়াবাড়ি। সাগরের মুখটা একবার চেয়ে দেখ, কেমন গম্ভীর হয়ে গেছে। ও ভাবছে ওর মোহনাদি ঠিকঠাক হাতে পড়বে তো। তুমি ছাড়ো তোর কথা, দেখাও না। এই দেখ কি সুন্দর গো। এই একদম নজর দিবি না। এই হ্যাঁ, সাগর তো কাল চলে যাবে, তার আগে আমি তোর চুড়িটা নিয়ে আসি, নাহলে আমি ভুলেই যাব। বস, আমি এক্ষুনি আসছি। সাগর তুই কাঁদছিস? তোরি আমি মোহনাদিকে ছাড়া কি করে থাকবো বলতো? আমি বুঝতে পারছি না। রোহিত মোহনাদিকে প্রপোজ করেছে, মোহনাদিও হয়তো অ্যাকসেপ্ট করে নেবে। তোরি সব কিছুর ঊর্ধ্বে কি আমি মোহনাদিকে ভালোবাসি। আমি মোহনাদিকে ছাড়া বাঁচবো না, আমি বিয়ে করতে চাই মোহনাদিকে। জানিস কাল মোহনাদিকে সবটা বলে দিয়েছিলাম। কি বলছিস? তারপর হেসে সবটা ম্যানেজ করেছি। এক সাংঘাতিক সময় ছিল। সাগর, মোহনাদি আসল নকল তো সবই শুনলাম। কাল নকল হেসেছিলিস আর আজ আসল সত্যিটা বলে দিলি। মোহনাদি। সাগর, এসব তুই কি বলছিস? তুই আমায় বিয়ে করতে চাস? এটা হয় না সাগর। এখন তুই যদি নাটক করে সবটা চাপা দেবার চেষ্টা করিস, সেটা হবে না, কারণ তোর চোখ সেটা হতে দেবে না। এই তো তুমি সবটা বুঝতে পেরে গেছো। মোহনাদি, তুমি আমাকে তোমার বর বানাবে গো। সাগর, এসব হয় না, এসব চিন্তা মাথা থেকে বার কর। এই যে বলে আমার চোখ চাপা পড়তে দেবে না কোনো কিছু, তার মানে এসব হয় না, এসব শোনাও পাপ। মোহনাদি, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তোমার সাথে থাকতে চাই, সংসার করতে চাই। তোর প্রতি আমার এই ছোট্ট ছোট্ট ফিলিংসগুলো ভাব। কি মোহনাদি, মনে আমি যখন তোমার কাছে থাকি না, মানে আমি যখন তোমাকে ছুঁই, আমার মনের মধ্যে কেমন অদ্ভুত অনুভূতি হয়, যেটার কারোর জন্য হয় না গো মোহনাদি, শুধু তোমার জন্য হয়। এটাকে তুমি পাপ বলতে পারো না? এটা পাপ নয় সাগর। পাপ? ছি 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 ছি। আমি কি শুনছি? সাগর, আমি তোকে আমার হাইট চোখে দেখেছি। হ্যাঁ, আমরা একসাথে খেয়েছি, একসাথে সিনেমা দেখেছি, পাশাপাশি একসাথে ঘুমিয়েও পড়েছি। আর তুই এই সব কিছুকে এত নিচে নামালি? ছি। নিচে নামালাম? ও, নিজের ভাইয়ের সাথে রোমান্টিক হওয়া যায় গো। একটা পরিণত বয়সের ছেলের
খুব কাছে একটা মেয়ে আসতে পারে? আচ্ছা মোহনাদি, সেদিন ফোনটা যদি না আসতো, তুমি আমাকে দিয়ে কি কি করাতে গো? বলো না, বলো না, কোন খেলায় মাত্র তুমি আমার সাথে? সাগর, সাগর তুই বাড়ি যা। তুই চুপ কর সাগর। আমাকে বলতে দে, আমাকে বলতে দে। হ্যাঁ, আমি হয়তো তোমাকে বছরে 2 বার ফরেন ঘোরাতে নিয়ে যেতে পারবো না, দামি দামি শাড়ি কিনে দিতে পারবো না, গয়না কিনে দিতে পারবো না, একদিনে কিচ্ছু পারবো না মোহনাদি, বিশ্বাস করো কিচ্ছু পারবো না, কিন্তু একদিন সব পারবো। সাগর, সাগর এসব হয় না। সমাজ কি বলবে ভাই? একটু বোঝ ভাই। কি ভাই ভাই করছো? মডার্ন হয়েছো, মডার্ন জামা কাপড় পরছো, মডার্ন ভাবে কথা বলছো, আর ভিতর ভিতর সেই সমাজ, সেই বস্তা পচা কাহিনী। কেন সপ্তর্ষি মৌলি সহিজেনকে দেখোনি? প্রিয়াঙ্কা চোপড়া নিককে দেখোনি? মোহনাদি, কত মুভি বেরিয়ে গেছে এগুলো নিয়ে, এর পরেও তুমি এই কথাগুলো বলবে? সাগর, সাগর, সাগর সব হয় না। তুই তুই বাড়ি যা। সাগর তুই বাড়ি চ, তুই বাড়ি চ। তোমাকে সেদিন বলেছিলাম না, আমার মতো ভালো তোমাকে কোনো পুরুষ বাঁচতে পারবে না। আসলেই পারবে না, কেউ পারবে না, কোনোদিনও পারবে না। সাগর দাঁড়া, সাগর দাঁড়া। মোহনাদি, তুমি কিছু মনে করো না মোহনাদি, তুমি তো জানো তার কাটা, আমি দেখি ও কোথায় গেল। সাগর, এই সাগর।